একসময় বাগদাদ শহরের কোলাহলপূর্ণ শহরে আলীবাবা নামে এক চতুর ও সম্পদশালী যুবক বাস করতেন। আর্থিক অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও আলীবাবা একটি দ্রুত বুদ্ধি এবং সুযোগ খুঁজে পাওয়ার দক্ষতার অধিকারী ছিল। একদিন বাজারে ঘুরে বেড়ানোর সময় তিনি একদল চোরকে তাদের পরবর্তী ডাকাতির ষড়যন্ত্র করতে শুনেছেন। কৌতূহল এবং দুষ্টুমির ইঙ্গিত আলীবাবাকে তাদের বিচক্ষণতার সাথে অনুসরণ করতে পরিচালিত করেছিল। চোর, যারা 40 চোরস নামে পরিচিত, তারা তাদের ধূর্ত উপায় এবং চুরির কাজের জন্য কুখ্যাত ছিল। আলীবাবা তাদের কথোপকথন শুনে শুনে তিনি অকল্পনীয় ধন দিয়ে ভরা একটি লুকানো গুহা সম্পর্কে শিখেছিলেন, যা জাদুকরী শব্দ কোলাতিল দ্বারা সুরক্ষিত ছিল। 40 চোরস সেই রাতেই গুহায় অভিযান চালানোর পরিকল্পনা করেছিল। তার ভাগ্য পরিবর্তন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, আলীবাবা তাদের নিজের খেলায় চোরদের পরাজিত করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সন্ধ্যায় তিনি সেই জাদুকরী বাক্যাংশটি মনে রেখে গুহার দিকে এগিয়ে গেলেন। দ্বিধাগ্রস্ত খোলা তিল দিয়ে বিশাল পাথরের দরজাটি খুলে গেল। সোনা, গহনা এবং মূল্যবান শিল্পকর্মের একটি চকচকে প্রদর্শন প্রকাশ করে কৌতূহলী কিন্তু সতর্ক আলীবাবা কিছু মূল্যবান জিনিস দিয়ে তার পকেট ভর্তি করে এবং পিছিয়ে গেল। যাই হোক, তার আবিষ্কার অলক্ষিত হয়নি। 40 চোরস শীঘ্রই বুঝতে পেরেছিল যে কেউ তাদের ছাড়িয়ে গেছে। আলীবাবা যখন পরের কয়েকদিন ধরে গুহাটি অন্বেষণ করতে থাকে, তখন তিনি চোরদের আবারও ঠেকানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করেন। তার বুদ্ধিমত্তা ব্যবহার করে তিনি গোলকধাঁধা গুহার মধ্য দিয়ে একটি বন্য হংসের তাড়াতে 40 চোরদের নেতৃত্ব দিয়ে বিভ্রান্তি এবং ভুল নির্দেশনা তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত আলীবাবা চোরদের ছাড়িয়ে যেতে সক্ষম হয়, নিজের জন্য ধনভাণ্ডারের একটি অংশ সুরক্ষিত করে। আলীবাবা এবং 40 চোরসের গল্প বহু দূরে ছড়িয়ে পড়ে, তাকে বাগদাদ এবং তার বাইরেও কিংবদন্তি করে তুলেছিল, প্রমাণ করে যে বুদ্ধি এবং চতুরতা এমনকি চোরদের মধ্যেও ধূর্তদের উপরে জয়লাভ করতে পারে।